যেমনে পারো কন্যারে বুঝায় বিয়া করে ফেলাও। আমাকে গ্রামে কতগুলো কুত্তা বিলাই আছে না, মুহে যা আসে তাই কয়। খালুর মত ছাড়া তো কিছুই হইতেছে না। খালুরে বুঝান যায় না কোনো মতে। আরে বাজানে আশায় থাকলে কিছু হইব না, বাজান জীবনে ওই বিয়ায় মত দিব না। তুমি ওরে বুঝায় নিয়ে যেমনে পারো বিয়া করে ফেলাও। কোনটা দে, মোবাইলটা দিতে কইতেছি। তোর আজ থেকে বাড়ির বাইরে যাওয়া বন্ধ, যা ঘরে যা। পরি কি হইছে? ওই হারামি, ওই কুত্তা, তুই আর কোনোদিন পরিরে ফোন দিবি না, কোনোদিন আমার বাড়ির সীমানা আইবি না। তুই আর কোনোদিন আমার বাড়ির সামনে আবি না। কাকা এটা আপনি কি করলেন? আমি হারামির বাচ্চা, তাহলে আপনি কি? তাহলে তো শিকদার গোষ্ঠীর সকল দিয়ে হারামি। আর একটা কথা কইলে। ঠিক আছে কাকা, আমি আর কোনো কথা কম না। আপনি একটু পরে ডেকে দেন। পরীর কাছে তোর কি? ওর কাছে আমি টাকা পাই। আমি কয় টাকা পাবি? 500 টাকা পাবো। পিটলামি করেছ আমার লগে? পিটলামি করবো কি আপনার লগে? আপনি কি আমার দুলাভাই লাগেন নাকি? আপনি তো আমার কাকা হন। আপনি বিশ্বাস না হলে পরে ডাকেন, তাই আমার সামনে জিগান। আর কোনোদিন জানি না দেখে এদিকে। কথা কো না কে আমার পরাণ পাখি, আমার জান রাগ করছে আমার উপর? ও বুলবুলি ময়না, ও শোনা, কথা কো না কে, কথা কও। তোমার বাজান যে আমার লগে কিরম ব্যবহার করছে ময়না পাখি তুমি দেখো নাই? সরল্লা কুত্তা তো খারাপ না, তোমার বাপ যেরকম করছে আমার নাকি। হ্যাঁ না বলবো কি ওটিয়া কি
কবে থেকে চলতেছে সব? কোন এককালে ফকিন্দির পুতুল লাগে প্রীত করস তুই? ওই মুখ লুকাস কে? লজ্জা শরম আসেনি তো? ঘটনা কি সত্য? আমার কথার জবাব না দিলে খুন করে ফেলামো কিন্তু। কি গমু? মৃত্যুর লগে তোর কি সম্পর্ক? ওই জানার বাচ্চা জানাস না তুই কারণে ফকিন্নির পুত্রে বিয়ে করার লেগে জম্মু শুরু করে। আর কোনোদিন কথা কবি ওর লাগে? আর কোনো সম্পর্ক রাখবি ওর লাগে? ওই রাগ করস না কে? চুপ করে রেছিস কে? রাখবি সম্পর্ক ওর লাগে? কথাটা মনে থাকে যান। ভাই ভাই আপনার লগে দুটা কথা কইতাম ভাই। এই অবাগা ভাই দুর্ভাগা দুটা কথা ভাই শুনবেন আমার? শুনুন শুনুন তো তোর আগে গাছের লগে বানমু বান্ধে পিটামু তারপরে ভাইরা আমি শেষ রে ভাই, পরিও শেষ ভাই। লিয়াকত কাকার কাছে ধরা খাই গেছি। আপনি তো ভাই এই লাইনে ওস্তাদ, প্রেম প্রীতি ভালোবাসা এই লাইনে ওস্তাদ না ভাই। ভাই আমাকে সাহায্য করেন, কোনো বুদ্ধি টুদ্ধি দেন ভাই। না ঠিক আছে, লাগবে না। কথা নেই, কথা নেই, কথা নেই। রাজিয়া শোন, আমি বড় একটা ধরা খাই গেছি, তুই আমার একটু উপকার করবি? কি? শোন, আমি তো মোবাইল করছি পরীরে। এখন পরীর ফোন পরি না ধরে যে লিয়াকত কাকা ধরবে এটা তো আমি জানি না। আমি তো মোবাইলের মধ্যে ময়না পাখি, সোনা পাখি, টিয়া পাখি সমানে কোয়া শুরু করছি। কোয়ার পরে আমি যে পিছন দিকে তাকাইছি, তাকাই দিই লিয়াকত কাকা আমার সামনে খারাপ হয়েছে। কত দিকে অবস্থা কও কি? পুরীর কি অবস্থা? পরীর যে কি অবস্থা হয়েছে রে বোন, আমি কিছুই জানি না। তুই খালি একবার গিয়া পরীর কি হয়েছে এটা একটু দেখে রে বোন। মাথা খারাপ? আমি এসবের মধ্যে নাই। এটা কেমন কথা বললি রে বোন? আমি তো তোরে কইছি কোনো কারণে যদি পরীর লগে আমার পিরিত ভাঙ্গা যায় আমি তোর লগে পিরিত করব। আর আমি এক লগে দুইজন লগে তো পিরিত করতে পারি না। আমি তো অত খারাপ বলা না নাকি? কি কইলা তুমি? এটা কি কইলা? আরে বাবা রে ভাবি দেখছো কি কয়? এই যে ভাবি আইছো, তোমার মাথা কথা ঠিক নাই, তোমার কিন্তু পরীর ভাই চাইতে আর কইও না। স্যার দিক দিয়ে প্যাঁচ লেগে গেছে। তুমি তো জানো গোলনারের বিয়া নিয়া আমি আর পরি কি কষ্ট না করছি। এদিকে লিয়াকত কাকাতে সেইতে গিয়া পরীরে আটকা রাখছে, মোবাইল নিয়েছে গা, এটা তো আমি জানি না। বাড়ির বাইরে আমি মোবাইল করছি। আমি তো সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি সব কিছু কয়ে দিচ্ছি, কিন্তু আমি কি জানি লিয়াকত কাকার কানের মধ্যে পরীর ফোন। খুব ভালো হইছে, ইচ্ছা আমি করলে এমনই হয়। এই যে ভাবে একটা কথা কই, মতি আর পরীর সম্পর্ক যদি ভেঙে যায়, গোলনা হারার মস্ত বড় সম্পর্ক কিন্তু ভেঙে যাবে, বিয়া কিন্তু ভেঙে যাবে। এই বিয়া ভাঙলে সবচেয়ে বড় ক্ষতি হবে আপনার। আনোয়ার ভাইও গোলনার দিকে কান্নি খাইব, গোলনা হারও আনোয়ার ভাইয়ের দিকে কান্নি খাইব। খাইলে আর আমি কি করব? ঠেকাইতে পারুম? ভাবি 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 তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি একটু পরিবারে যাও, গিয়া দেখে আসো কি অবস্থা। যাও 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 ভাবি। রাজিয়া, যাওয়ার সময় এক কলসি পানি নিয়ে যাস। আচ্ছা আচ্ছা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা পড়ি আছে না? বউ তুমিও? তোমার কাছে আমি এটা আশা করি নাই। কি হয়েছে কাকা? তোমারে মতি পাঠাইছে না? মতি ভাই? মতি ভাই আমারে পাঠাইবো কেন কাকা? আমি কাল এসে পরীরে খুঁজে গেলাম না, ওর ওই আমার সাথে ডাক্তারের কাছে যাওয়ানোর কথা। কালকে কইছিল যে আজকে নিয়ে যাব আমারে, হেললে গিয়ে আজকে আইছি। তুমি চিন্তা করবার পারো যে পোলা এই বাড়ি ওই বাড়ি ঘুরে খায়, সারাদিন ভ্যান চালায়, হ্যার লগে আমি আমার মেয়েরে বিয়া দিন? সত্যই তো,
এইটা কি হনের কথা? তুমি কও বউ, তুমি তো বুঝের মেয়ে, এইটা কি হওনের কোনো বিষয়? তুমি একটু পরিরে গিয়ে বুঝাও। আচ্ছা কাকা। পুরি, এই কি অবস্থা তোর? মারছেনি? দাও। ঘটনা এত দূর গড়াইছে, মতিবার কথা শুনে তো কিছুই বুঝি নাই। তোমার কি মতি পাগলে পাঠাইছে? হ, হে তোর জানে না যে তোর মোবাইল কাকার কাছে। ফোন দিয়ে কি জানি আবুল তাবুল কইছে, একেবারে হাতে নাতে ধরা পড়ছে। নিজে তো ডুবছে, সাথে আমারও ডুবাইছে। এখন কি করবি? কাকাই তো মহা খেপা খেপছে। তোমারে কইছে কিছু? মতিবার নামই তো মুখে নেয় না, খালি কয় ফকির পুত, ফকির পুত। থাক, বাদ দাও। আমারও তো মনে হয় বাজানোর বাইরে হইতে দিব না। মোবাইলে যে কারোর লগে কথা কমু তারও কোনো উপায় নাই। মোস্তফা ভাইরেও যাতা হুনায়া দিছে মোবাইলে। ভাবি, ভাবি তুমি যেমনে পারো ইমরান ভাইরে কইয়া বইলা গোলনাহারে বিয়াটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করো। মতিবারে কিছু কোন লাগবো? কি কইবা? কিছু কইয়া কি কোনো লাভ হইব? কিছু কম লাগবো না। তুমি দেখো গোলনাহারে বিয়ারে দিতে পারো কিনা। আচ্ছা দেখি। কি কইল? কাকা, আপনি মনে হয় হুদাই পরিরে মারছেন। ওই মতি ভাই তো বিটলামি করে, এটা ঠিক, কিন্তু এইসব বিটলামি সে গ্রামের ব্যক্তি মাইয়ার লগেই করে। তুমি জানো না মোবাইল কইরা মইত্যা পরিরে কি কয় জানো? কি? আমার জান, আমার পাখি। হে কয় কোক, পরি তো আর কিছু কয় না। কথা কয় কি বুঝলা? পরি তো মরা মায়ের কসম কাইটা কইলো যে মতি ভাইয়ের লগে ওর কোনো সম্পর্ক না। না থাকলেই ভালো, খুবই টেনশনে পড়ে গেছিলাম। বউ, আমি সারাদিন বাজারে থাকি, মেয়েটা বাইতে থাকে একলা, বাইতে আরেকজন মানুষ দরকার না? দরকার না কও? হ, তা তো দরকারি। দে কি করুন যায়। কি বাজান, আমি মোস্তফা ভাইয়ের বিয়া করুন। তুমি যদি বিয়া না দাও তাহলে আমি যামুকা। জাগিয়া খারাপ হইছিস কে? লেখক শিকদারে কইছে 1 মাসের মধ্যে বিয়ার ব্যবস্থা করব। 1 মাস অপেক্ষা করলে তোর অসুবিধা কি? আমি মোস্তফা ভাইয়েরই বিয়া করব। এবারে চট্টন আমার একটা 32টা দাঁত ফেলাই বেদ্যমের বেদ্য বাপের সামনে বিয়ার কথা কর। হাজির কুলাম আমি যা হয়েছে কথা হয়েছে পড়ি লোকে ও ভাবি কিছু কর না কে? লিয়াকত কাকায় মাইরে পরি আধা মরা বানায় ফেলাইছে। কও কি হালের ভিতরে এত বড় সাহস? না মানে আমি তো কইতাছি না পরিহার মাইয়া না, পরিহার মাইয়াই ঠিকই আছে, কিন্তু হালার কয়দিন থাকবো? 1 মাস, 2 মাস, 3 মাস, বড় জোর 6 মাস, এরপর তো সারা জীবন আমার লগে থাকবো নাকি? মিথ্যা কথা? যাও থাকাই বনে,
লিয়াকত কাকার মতি গতি আমার কাছে ভালো লাগে নাই। কে পোলা খুঁজতেছে নাকি পরির লিগা? জানি না ভাই, আমার মাথায় মগজও কম বুদ্ধিও কম। এভাবে জ্ঞান দামটা লাগাইছে কিন্তু জব করবি না। তুমি তো গ্রামে আসিলা না ভাই, তুমি তো কিছুই দেখো নাই। হ্যাঁ, দুই ভাই বোনে মিলে যে কি করলো। আমি কি মনে করেন যে ওরা ছেড়ে দিব? নগদের উপর প্রতিশোধ লম, খারার উপর নগদ নগদ তৎনগদ। আচ্ছা আমি যাই। দাঁড়া ওরে এখন আসেন না লেখক ভাই, 1 মাস তো হয়ে গেল। আপনি তো কইছিলেন যে 1 মাসের মধ্যে বিয়ের ব্যবস্থা করবেন, আর মাইয়ারা তো কিছুতে মানাইতে পারতেছি না। কি হয়েছে? আপনার ভাইরার পোলা এমন তাবিজ করছে যে আমরা যদি বিয়ে না দেই নিজেরাই বিয়ে করে ফেলাইব। এখন কি করবো আপনি? চাইলে তো 2 দিনের মধ্যে একটা বিয়ে দেওয়া যায়। আপনার মেয়ের ভিন গ্রামে যাইতে হইব না, এই গ্রামেই থাকবো। 30 বিঘা জমি লেখা দিব আপনার মেয়ের নামে। 20 ভরি স্বর্ণ দিব। আপনারে নগদ টাকা দিব 1 লাখ। সমস্যা একটাই, মানুষটার বয়স একটু বেশি। কার কথা কন? চিন্তা করে দেখেন, 30 বিঘা জমি, 20 ভরি স্বর্ণ, নগদ 1 লাখ টাকা। গোলনাহার ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে খাইব। খালি মানুষটার বয়স একটু বেশি। মানুষটা কেটা? রাজি কিনা কন আগে? বুঝতেছি না তো। যদি খেদা দেয়, নাহলে বুড়া যদি মরে যায়? জমি সোনা টাকা তো আর ফেরত নিবার পারবো না। খেদাই দিলে কি আর মরে গেলে কি? জুয়ান একটা ফলারে বিয়ে করে নিব আবার। মানুষটা কেডা কোন একবার? মনে করেন আমি। এমন করলেন কে? রাজি কিনা কন? আমি তো রাজি। তা মায়ের লোক একবার কথা কই দি। কন, কথা কন। আর কোনো উপায় নাই তোরে মা। অনেক চিন্তা করে দেখলাম রে মা, অন্য কোনো উপায় নাই। আমারও বয়স হয়েছে, তোর বিয়া হয়ে গেলে তুই শ্বশুর বাড়ি গেলে কি আমারে দেখবো কেনা? আর একলা তোরে বিয়া দিমু কেমনে? ঘরে একটা মানুষ দরকার।